একজন মানুষ কখন একজন মানুষের উপরে হিংসা করে? আসলে যদি কখনো খেয়াল করেন যে কোনো মানুষ আপনার প্রতি হিংসা করছে, তাহলে অবশ্যই আপনি একজন সফল ব্যক্তি। নিজেকে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করতে পারেন। কারণ একজন সফল ব্যক্তিকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কেউ কখনোই হিংসা করে না। তো আমি মনে করি যে আসলে আমরা সমাজে বাস করি, আহ, কেউ কারোর দেখা যাচ্ছে ভালো চায় না। তো সেক্ষেত্রে যদি আপনার উপরে কেউ হিংসা করে, আপনি অবশ্যই মনে করবেন আপনি একজন সফল ব্যক্তি। তো আজকে আমি একটা ভর্তা বানাবো। ভর্তাটা অনেক মজা হয়েছে খেতে। তো ভর্তাটা লাউয়ের খোসা ভর্তা। তো আমরা আসলে লাউয়ের খোসা অনেক সময় ফেলে দিই, নষ্ট করি। তো সেটা আজকে আমি কাজে লাগালাম। ভর্তাটা খেতে আসলে অনেক টেস্ট। তো আমি প্রথমে কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। তো এর মধ্যেই দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলা। লাউয়ের খোসাগুলো দিয়ে আমি হালকা পরিমাণে একটু লবণ দিব। লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। আমি দুইটা লাউয়ের খোসা দিয়েছি, এই জন্য অনেকগুলো খোসা দেখা যাচ্ছে। আসলে একটা লাউগুলো ছোট ছিল, তো এই জন্য একটা লাউয়ে হতো না, অল্প একটু ভর্তা হতো। এই কারণে আমি দুইটা লাউয়ের খোসা সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। পানি অলরেডি শুকিয়ে গেছে দেখেন। এখনও একটু একটু পানি আছে। তো পানিটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামায়ে রাখবো। নামায়ে সুন্দর করে ঠান্ডা করে নেব, কারণ আমি এটা ব্লেন্ড করব। আপনারা পাটায় বেটেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো পাটায় বাটা অনেক কষ্ট, পাটায় বাটলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি খোসাগুলা। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। আসলে আমি ঝালটা বেশি খেতে পছন্দ করি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে ঝালটা দিয়ে দিবেন। তো তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন কুচি। তো আমি ব্লেন্ড করে নিয়েছি ওগুলো। নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আর একটু মিহি করতে পারেন। আমি ধনিয়া পাতাটা একটু একটু করে যেন থাকে, পুরো মিহি করিনি, ওইভাবে করে নিয়েছি। তো তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। আমি সরিষার তেল দিয়েই করব। তো তেলের মধ্যে আমি 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ ভর্তাতে পেঁয়াজ তেল এগুলো দিলে বেশি মজা লাগে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি এবার একটু নেড়ে চেড়ে দিব, একদম শুকনা শুকনা করে তখন আমি নামিয়ে নেব। কি সুন্দর সবুজ কালার। ওই সাইডে দেখা যাচ্ছে হলুদ কালার। আসলে যেমন দেখতে কালার হয়েছে, তেমন খেতেও অসাধারণ হয়েছে। তো পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন আপনারা। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। হয়ে গেছে রান্নাটি আমার। তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর আপনার একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাকে অনেক উৎসাহ দেয়, আর আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য আসলে উৎসাহিত করে আপনার একটা লাইক কিংবা একটা কমেন্ট। আর অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।